হাই সবাইকে, কেমন আছো সবাই? আগের ভিডিওটা শেষ করেছিলাম ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপে গিয়ে। তো বলেছিলাম আগের পর্বে যে এরপর আমরা দার্জিলিংয়ের হোটেলের দিকে যাব। তো এই যে বাতাসিয়া লুপ থেকে এখন যাচ্ছি, যেতে যেতে আবার এই মনাস্ট্রিটা চোখে পড়লো। এখানে মানে ট্যুরিস্টদের এন্ট্রি অ্যালাউ নেই। যাই হোক, এরপরে আমাদের হোটেল চলে আসবে। যারা দেখো বাবারে সর্বনাশ। তো গান চলছে, খাবো কপিরাইট, পরে ভয়েস দিতে হবে। চলো চলো একবার রুমটা দেখিয়ে দিই ছোট করে। রুম দেখেছো তো কেন আমি লাইটটা দিতে বলি? দেখো কবের থেকে বলছি তোমাকে, কবের থেকে বলছি। আমি এসে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ বলতে স্নান তো সকালেই হয়ে গেছে। একটু মুখ চোখটা মুছলাম, মুছে প্যান্টটা চেঞ্জ করলাম আমরা দুজনেরই। ও তো পুরো ড্রেসই চেঞ্জ করলো, ও ফুল স্লিভ পরেছিল, এখন হাফ স্লিভ পরেছে। আমি একটা ট্র্যাক প্যান্ট পরলাম এখন। পেয়েছো স্যার? এক সেকেন্ড দাঁড়াও, তাহলে তোমাদেরকে একবার ব্যালকনি থেকে ভিউটা দেখাই। এই হোটেলের একদম কমন ব্যালকনি এটা, আমাদের মানে রুমে কোনো ব্যালকনি নেই। দেখো ভিউ দেখো, এত সুন্দর। আমরা অনেকটা কোন ফ্লোরে আছি বলতে পারবো না, থার্ড ফ্লোর হবে হয়তো। তো দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। সে এখানে মেঘ ভেসে যাচ্ছে। উফ, একটু আগেই দেখলাম এই জায়গাটা পরিষ্কার ছিল, এখন দেখো মেঘ ভেসে যাচ্ছে। পুরো দার্জিলিং শহরের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে। কি ভালো লাগছে। আসলে প্রথমবার কোনো কিছু হলে তার আনন্দটা অন্যরকম, তাই না? যাই একটু ঘুরে আসি আশপাশ থেকে। না মেলে যাবো না, এখন মেলে যাবো বিকালে। এখন একটু আশপাশ থেকে ঘুরে আসি। আমার একটু কফি খেতে ইচ্ছে করছে, দেখি পাই কিনা। তারপরে তো লাঞ্চ করবো। খেয়ে নি, মানে ভিউটা পেতাম না। দরকার নেই আমাদের ভিউ, দরকার। লাঞ্চ বললে রেডি আছে, তো ভাবলাম তাহলে খেয়েই নি, 1:30 বাজে, এখন আর তাহলে কফি খাবো না। এই ফ্লোরের রুমগুলোতে সব ব্যালকনি আছে, মানে রুমের সাথে ব্যালকনি। কিন্তু এখানে যে এই দেখো, এখানে সবই যে আটকে গেছে এইগুলোতে। আর আমরা উপর থেকে পুরো ভিউটা পাচ্ছি। আমরা 4 তলায় আছি, ওঠা নামাটা একটু কষ্ট করে হবে খেয়ে উঠে। ঠিক আছে, কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়। দেখি এখন এখানে লাঞ্চের প্রিপারেশন কেমন যাচ্ছে। দার্জিলিংয়ের হোটেলের প্রথম দিনে আমাদের লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা মিক্সড ভেজ, ডিমের ঝোল, চাটনি। তো প্রতিটা রান্না ভীষণই টেস্টি ছিল, আর প্রতিটা রান্না গরম ছিল, যেটা হচ্ছে সবথেকে বড় কথা। একদম ধোয়া ওঠা, দেখতেই পাচ্ছ। আর টেস্ট ভীষণই ভালো ছিল। মানে আমরা 3 দিন যে হোটেলে খাওয়া দাওয়া করেছি, প্রতিটা হোটেলের রান্নাই কিন্তু ভালো ছিল, কোনোটা নিয়ে কিন্তু কমপ্লেন করার কোনো রকম কোনো জায়গাই নেই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো এবার। গুড আফটারনুন। একটা লম্বা চড়া ঘুম দিলাম, প্রায় 1.5 ঘন্টার উপর দিয়ে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, নিয়ে এখন আমরা বেরোচ্ছি, যাবো মেলার দিকে। এবার মেলার দিকে কোথায় কি যাচ্ছি, কি কেনাকাটা করছি না করছি, টুকটুক করে অল্প অল্প করে ভিডিও করব। সাথে আর সঙ্গীত নেই যে কেনাকাটা করছি ভিডিও করে দেবো। তো যতটা সম্ভব চেষ্টা করবো, কারণ ভিড়ও হয়। না পারলে যদি কিছু কেনাকাটা করি, রুমে এসে তারপর দেখাবো। চলো বেরোই এখন। তো মাইলের দিকে চলেছি, দেখতেই পাচ্ছ। আর মাইলে যেতে যেতে আমার তো খালি ভাবছিলাম, ওই যে গ্রিনারিদের সামনে যে হোপ লেখা, যেখানে সবাই ফটো তোলে, তো ওই জায়গাটা ফাঁকা পাবো কি না। আর আমার বরের বক্তব্য হচ্ছে, হোপের সামনে কেন সবাই ফটো তুলছে,
এর কারণ সত্যি আমি জানি না, বাট যারাই দার্জিলিং যায় ওখানে সবাই ফটো তোলে সেটা জানি। বাট না, আমরা না তো গ্লেনারিজ না তো কেভেন্টার্স কোথাও গিয়ে আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ এতটাই ভিড় ছিল যে দাঁড়ানোর এনার্জিটুকুও রাখছিল না। আর মেলে যখন ঢুকছি সেই ভিড় মানে দেখে মনে হচ্ছিলো দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি সবাই, সেই এত ভিড় ছিল। তো আমরা মেলায় ঢুকতে যাচ্ছি, কিন্তু আমাদের প্রথম গন্তব্যস্থল হবে, যেটা তোমরা দেখতেই পাবে, সেটা হচ্ছে মহাকাল মন্দির। আমার খুব ইচ্ছা ছিল যে মহাকাল মন্দিরে যাব, অনেকটাই উঁচুতে, মানে খুব খাড়াই রাস্তা, কিন্তু কষ্ট করেও হলেও আর কি যাবো, এটা একটা মনে মনে ইচ্ছা ছিল, জেদ ছিল বলতে পারো। অ্যান্ড সেটা আমি করেওছি, তোমরা সেটা এই ব্লগেই দেখতে পাবে। আর এই যে দেখো অলরেডি কত ভিড়। তো আমরা কিন্তু তার মাঝখানে ঢুকে ফটো তুলে নিয়েছিলাম, আমরাও ছাড়িনি। কেন ছাড়বো বলো, সবাই ফটো তুলে আমরা কেন তুলবো না, তাই না? তো পরের দিনও ইচ্ছা ছিল তোলার, কিন্তু পরের দিনে একদমই আর স্কোপ পাইনি, এতটাই বেশি ভিড় ছিল। তো ভাবলাম ঠিক আছে, ফটো তো উঠেছে, আবার কি চাই। বাট এত ভিড়, মানে যেইটুকু রাস্তা হয়তো 5 মিনিট লাগবে যেতে, সেই জায়গাটা 10-15 মিনিট লেগে যাচ্ছে, এতটাই ভিড় ছিল। মানে এই গরমের ছুটিতে আমার মনে হয় পশ্চিমবঙ্গের সবাই মনে হয় কি দার্জিলিংয়ে উপস্থিত হয়েছে, এত মানে ভিড়, এত ভিড়, এত ভিড়। ড্রাইভাররাও বলছে যে ম্যাক্সিমাম সবাই কলকাতার থেকে এসেছে, মানে এবার সবাই অন্যদিকে না গিয়ে সবাই দার্জিলিংয়েই মনে হয় গেছে। তো যাই হোক, এখানে একটা শুটিং চলছিল, সেটাও দেখছিলাম আর কি। একজন সিনেমা আর্টিস্টকে দেখলাম, যিনি অলওয়েজ ভিলেনের রোল করে সেরকম। তো তারপরে এই যে ঘোড়া, মানে যেটা শুনেছিলাম যে মালের এখানে ঘোড়া থাকে, সবাই উঠে ফটো তোলে এইসব, বাট আমরা উঠিনি, কারণ সাহস হয়নি। ঠিক, যাই হোক, এই যে এখন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। বিশাল খাড়াই সিঁড়ি, মানে অনেকটাই উঁচুতে মন্দিরটা, আর রাস্তা এতটাই খাড়াই, মানে পাহাড়ি রাস্তায় যেটা হয় উঠতে গেলে ভীষণ কষ্ট হয়, নামতে গেলে কিন্তু সেই কষ্টটা হয় না। তো আমাদের উঠতে, বিশেষ করে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো যে আমি এতটাই হাঁপাচ্ছিলাম। মাঝখানে এত ভিডিও আমি করতে পারিনি, কারণ পসিবল হচ্ছিল না ওরকম হাঁপাতে হাঁপাতে উঠতে গিয়ে ভিডিও করা। তো এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, মাঝখানে অনেকবার দাঁড়িয়েছি, কারণ ওই যে বললাম পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো। এখানে হচ্ছে এখন জুতো রাখতে হবে, জুতো রেখে আরেকটু কিন্তু তারপরে উঠতে হবে। হাতে একটু জল দিয়ে রেখে আমরা এখানে হাত ধুয়ে নিলাম, কারণ জুতোতে হাত দিয়েছিলাম তাই জন্য। আর না হলে আমার মনে হয় মন্দিরে ঢোকার আগে একবার হাতটা ধুয়ে নেওয়া ভালো, যখন সেখানে জলের ব্যবস্থা আছে। তো এই যে ফাইনালি এখানে ঢুকলাম, আর মনে হচ্ছিলো যে না, একটা ইচ্ছে পূরণ হলো। ঘুরতে এসেছি তো ভালো কথা, কিন্তু সেখানে যদি একটা মন্দির থাকে, সেখানে যদি যেতে পারি, তো সেটা নিজের থেকে ভীষণ ভালো লাগে আর কি। তো ফাইনালি মহাকাল মন্দিরে ঢুকতে পারলাম। ছবি তুলে দিচ্ছি, ভিডিওটা পোস্ট করো। जय महाकाल, जय महाकाल, जय महाकाल, जय नंदीदेव। আমি ওইগুলো ঘোরাবো। स्टिक से लगे, लगे तो नहीं।
কি ঠিক আছে হ্যাঁ শেষ হচ্ছে না বলো শপিং আর শেষ হচ্ছে না এই যে 370 এই যে কেনাকাটা করে এখন বসেছি কফি খেতে মাথা যন্ত্রণায় শুয়ে যাচ্ছে আমরা হারভেস্ট করতে লবঙ্গ আছে না বহুদিন খেতাম না তারপর মিডিয়া সাবধানে খাবে হচ্ছে আমরা চলে এসেছি হোটেলের কাছে এখন ডিনার করে একেবারে উপরে উঠবো কারণ আমাদের সেই 4 তলায় রুম বারবার আমার হাতে একটা বোচকা রয়েছে হ্যাঁ বোচকা নিয়ে 2 কিলোমিটার ধরে হেঁটে বেড়াচ্ছি একটু হেল্প করবে না আমার হাতে যে এইটা রয়েছে এই বোচকাটা রয়েছে এটা তো আর ও টানবে না আমি দেবও না খুব মানে বেকার লাগে এক একটা ছেলেকে দেখি বউ হোক বা গার্লফ্রেন্ডের হোক মানে লেডিস ব্যাগ ক্যারি করে খুব বিরক্ত লাগে আমার যাই হোক দেখি এখন গিয়ে ডিনারে আমাদের আজকে কি মেনু আছে শেয়ার করব করে ব্লগটা শেষ করব আজকে এটাই কাল থেকে আবার নতুন একটা ব্লগ কালকে সারাদিন কী করছি না করতে সেটা তো পরের ব্লগে দেখতেই হবে চলো এখন তো ডিনারটা দেখিয়ে দিয়ে ফিনিশ করবো এই ব্লগটা হাত ধরে আছে উফ ডিনার করে 4 তলায় উঠলাম হাঁপিয়ে গেছি বাবা আর ডিনার মেনুতে ছিল দেখিয়ে দিলাম কী কী ছিল আর রান্নাবান্না খুবই ভালো হচ্ছে মানে দুদিন ধরে যা খাওয়া দাওয়া করছি রান্নাবান্না খুবই টেস্টি খুব বেশি রিচও না ভালো তো এখন একটু ব্যালকনিতে আসলাম একটু পরেই চলে যাবো রুমে আর চলছে না পা প্রচণ্ড ব্যথা করছে কালকে আবার 3:30টার সময় গাড়ি ছাড়বে ভোর টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে মানে 3টের একটু আগেই উঠতে হবে উঠে রেডি ফেডি হয়ে বেরোবো টাইগার হিল সহ আরও টুকটাক কিছু সাইট সিইং আছে চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট